বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা হারের পর থেকে সমর্থকদের মনে একটি বড় প্রশ্ন, কেন দলের অন্যতম সেরা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে মাঠে নামানো হলো না। বিশেষ করে যখন দলের গোল দরকার ছিল, তখন কোচ লিওনেল স্কলোনি এমন সিদ্ধান্ত কি সঠিক ছিল? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ঠিক কী কারণে স্কলোনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা দেখেছি টুর্নামেন্টের আগে ম্যাচগুলোতে যখনই লাউতারো মাঠে নেমেছে, দলের আক্রমণ গতি বেড়ে গেছে এবং আর্জেন্টিনা দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল। তাই ফাইনালে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভক্তদের আশা ছিল লাউতারো মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দিবেন, কিন্তু অতিরিক্ত সময় স্কলোনি তাকে সুযোগ দেননি। এই সিদ্ধান্তের পিছনে স্কলোনি যে কারণগুলো দেখিয়েছেন তা হলো, প্রথমত খেলা শুরু থেকে স্পেন যেভাবে আক্রমণ করেছে তাতে দলের রক্ষণভাগ সামলানোটা অনেক কঠিন হয়ে পড়েছিল। দ্বিতীয়ত কোচ চেয়েছিল এমন কৌশল খেলতে যেখানে রক্ষণ সামলাতে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়া যায়। সেই পরিকল্পনার সাথে হয়তো ওই মুহূর্তে লাউতারো হচ্ছে অন্য কোনো মিডফিল্ডার বা ডিফেন্ডার বেশি উপযোগী ছিলেন। কোচ হয়তো টেকটিক্যাল কারণে তাকে নামাননি, কিন্তু কোটি কোটি ভক্তের মনে রয়ে গেছে একটি প্রশ্ন, লাউতারো থাকলে কি ম্যাচের ফলাফল অন্যরকম হতো? আপনার মতামত কি? লাউতারোকে না নামানোর কারণ কি? কোচের বড় ভুল কী ছিল? কমেন্টে অবশ্যই জানান। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।